নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করবো নবম শ্রেণীর প্রয়োগ 12 190 পাতায় আছে প্রশ্নটা। কি প্রশ্ন দেওয়া আছে? ত্রিভুজ এবিসি বা এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে এবি বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দুগুলির যথাক্রমে ডি ই ও এফ প্রমাণ করতে হবে যে ডি ই এফ ত্রিভুজ ডি ই এফ সমান ত্রিভুজ একের চার ত্রিভুজ এবিসি। আমি একটা ত্রিভুজ আঁকি, প্রথমে নাম দেবো ত্রিভুজ এবিসি। এবিসি ত্রিভুজের তিনটি বাহু এবি, বিসি এবং সিএ, এই তিনটি বাহু মধ্যবিন্দুগুলো যথাক্রমে এবি মধ্যবিন্দু ডি, বিসির মধ্যবিন্দু ই এবং সি এর মধ্যবিন্দু এফ। তিনটে বাহুর মধ্যবিন্দু নিলাম। এই তিনটে মধ্যবিন্দু আমি সংযোগ করি, তাহলে আমরা পাচ্ছি একটা ত্রিভুজ যার নাম ডিই এফ। ডিই এফ এই ত্রিভুজটা পাচ্ছি। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই যে ত্রিভুজটা ডিইএফ ত্রিভুজটা এই টোটাল এবিসি ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 অংশ। আগে যেটা দেওয়া আছে সেটা সেটা লিখে নিন। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এবি বিসি সি এ বাহুগুলির মধ্য বিন্দু যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই এবং এসি এফ। ডি ই এফ ডি এফ যুক্ত করা হলো। কারণ যুক্ত না করলে আমরা ত্রিভুজটা পাচ্ছি না, শুধু মধ্যবিন্দু বললে হবে না, এটা যুক্ত করতে হবে। তো প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিইএফ সমান 1/4 অফ ত্রিভুজ এবিসি। কিছু অঙ্কন করার দরকার নেই, ডিরেক্ট প্রমাণ। প্রমাণটা খুবই সহজ। এর আগে আমরা যে উপাত্ত করেছি তার উপর বেস করে হবে এখানে। আচ্ছা, এ বি সি ত্রিভুজের এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং এফ। তো আমরা জানি দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক হয়। অর্থাৎ এবিসি ত্রিভুজের এ বি এসি বাহুর মধ্যবিন্দু যদি ডি এবং এফ হয় এবং এই সংযোগ সরলরেখা ডি এফ বিসি বাহুর সমান্তরাল হবে এবং বিসি বাহুর অর্ধেক হবে। তাহলে আমরা বলতে পারি যে বিসি সমান্তরাল ডিএফ, আর যেহেতু বিসি এর মধ্যবিন্দু ই নেওয়া হয়েছিল তার মানে বিই সমান সিই, অর্থাৎ বিইটা এই বিসি এর অর্ধেক। আবার এদিকে ডিএফটাও বিসি এর অর্ধেক, তাহলে বিই এবং ডিএফ উভয়ই বিসি এর অর্ধেক। তাহলে একটা বিসি বাহুর অর্ধেক অংশ সমান সমান হবে। তাহলে বিই সমান ডিএফ আর বিই সমান্তরাল ডিএফ। তাহলে আমরা বলতে পারি যে বিইএফ ডি একটা সামান্তরিক। যে চতুর্ভুজের একেবারে বিপরীত বাহু সমান সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। তাহলে সেই হিসাবে বিইএফ ডি একটা সামান্তরিক, আর সামান্তরিকের ডিই কর্ণ। তো আমরা জানি যে কোন সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিডিই ত্রিভুজ সমান সমান ডিইএফ ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সমান সমান বলতে পারি। এই একই ঘটনা আমরা আবার বলতে পারি যে এখানে সিই সমান ডিএফ এবং সিই সমান্তরাল ডিএফ। তাহলে সেই হিসাবে ডিইসিএফ এটা একটা সামান্তরিক এবং সেক্ষেত্রে ইএফ সামান্তরিক কর্ণ। তাহলে সামান্তরিক কর্ণ অর্থাৎ এই দুটো ত্রিভুজ সমান সমান, মানে ডিইএফ ত্রিভুজ সমান সিইএফ, এই দুটো ত্রিভুজ সমান সমান। তাহলে আমরা কি পেলাম যে ডিএফ এর সঙ্গে বিইডি ত্রিভুজ সমান্তরাল এবং সিইএফ ত্রিভুজ সমান্তরাল, মানে এই তিনটে ত্রিভুজ সমান সমান। আবার এই দিক থেকে যদি আমরা ধরে নিই যে এবিসি ত্রিভুজের এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ইএফ, তাহলে এবি এর সঙ্গে ইএফটাও সমান্তরাল হবে এবং এ বি এর যে অর্ধেক অংশ এডি এবং এবি এর অর্ধেক অংশ
ইএফ, এই দুটো অর্ধেক অংশ, এ বি এর অর্ধেক এডি, আবার এ বি এর অর্ধেক ইএফ। তাহলে ইএফ সমান এবি এডি, এই দুটো সমান সমান, আবার এটা সমান্তরাল, তাহলে এটা এ ডি ই এফ একটা সমান্তরিক, আর সেক্ষেত্রে ডিএফ সমান্তরিকের ফর্ম, তাহলে এ ডি এফ এবং ডি ই এফ এই দুটো ত্রিভুজ সমান সমান। তাহলে আমরা এখানে চারটে যে ত্রিভুজ পাচ্ছি প্রত্যেকের সঙ্গে সমান সমান। তো চারটে ত্রিভুজের মধ্যে একটা অংশ হচ্ছে ডিইএফ, তো ডিইএফটা হবে টোটাল 4/1 অর্থাৎ 1/4 অংশ। 1/4 অংশ সমগ্র ত্রিভুজটা হচ্ছে এবিসি, এবিসি এর 1/4 অংশ। তো এই বিষয়টা আমি লিখবো এবারে, কিভাবে লিখবো? ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং এফ, ডি ও এফ। তাহলে ডিএফ যদি মধ্যবিন্দু হয় তাহলে দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সংখ্যা দ্বিতীয় বাহু সমান্তরাল অর্ধেক হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে বিসি সমান্তরাল ডিএফ, আবার বিসি সমান্তরাল ডিএফ, আবার এই বিটা বিসি এর একটা অংশ, তাহলে বিই সমান্তরাল ডিএফ। আবার ডিএফ সমান, আচ্ছা এটা আরেকটা ভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে যে আমরা বিসি সমান বি সমান্তরাল ডিএফ বললাম, বিই সমান্তরাল ডিএফ বললাম। আবার এবিসি ত্রিভুজের এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু ইএফ, তাহলে সেক্ষেত্রে এবি সমান্তরাল ইএফ বলা যায়। আবার ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি, এসি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই, অতএব এবি সমান্তরাল ইএফ, এবি এর সঙ্গে ইএফ সমান্তরাল, অর্থাৎ বিডি সমান্তরাল ইএফ, অতএব বিডি সমান্তরাল ইএফ। আমরা একটু চেঞ্জ করে দিলাম, যেটা আগে বলছিলাম তার থেকে একটু ডিফারেন্স করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা যে সামান্তরিকের প্রমাণটা করবো সেটা হচ্ছে বি এর সঙ্গে ডিএফ সমান্তরাল দিলাম, আর এখান থেকে বিডি এর সঙ্গে ইএফ সমান্তরাল দিলাম। তো এবার হচ্ছে যে বিইএফ ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর আমরা সমান্তরাল, বি সমান্তরাল ডিএফ আর বিডি সমান্তরাল ইএফ। তাহলে আমরা বলতে পারি যে বিইএফ ডি একটা সামান্তরিক। কি বলবো? বিইএফ ডি চতুর্ভুজের বিই সমান্তরাল ডিএফ, বিই সমান্তরাল ডিএফ এবং বিডি সমান্তরাল ইএফ। তো আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে চতুর্ভুজ সামান্তরিক বলা হয়। তাহলে অতএব আমরা কি পাচ্ছি? বিইএফ ডি একটি সামান্তরিক। যদি বিইএফ ডি সামান্তরিক হয়, সেই সামান্তরিকের ডি কর্ণ হচ্ছে বিইএফ ডি সামান্তরিকের ডিই কর্ণ। অতএব ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ ডিই এফ। অনুরূপে এই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে সিএফডিই, সিএফডি একটা সামান্তরিক, কারণ এটার সঙ্গে এই সি এর সঙ্গে ডি এর সমান্তরাল এবং সিএফ এর সঙ্গে ডিই সমান্তরাল। তাহলে অনুরূপে কি বলতে পারি যে
ডিইএফ ত্রিভুজ ডিইএ সর্বসম ত্রিভুজ সিইএফ এবং অনুরূপে এই দুটো এটাও সামান্তরিক বলতে পারি এ ডি ই এফ সামান্তরিক যার ডিএফ কর্ণ অতএব এই দুটো ত্রিভুজ সর্বসম এবং এ ডি এফ সর্বসম ত্রিভুজ ডিই এফ। তো এখানে চারটি ত্রিভুজই পরস্পর সমান সমান, অতএব বলতে পারি যে চারটি ত্রিভুজে কি কি নাম পেলাম, ডিইএফ ত্রিভুজ ডিইএফ সমান ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ সিইএফ সমান ত্রিভুজ এডিএফ। এই চারটি ত্রিভুজই সমান সমান, অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ ডিইএফ সমান 1/4 4 ভাগের 1 ভাগ ত্রিভুজ এবিসি। তো এই ছিল প্রমাণ, আশা করি বুঝতে পেরেছি। তো এইভাবে তোমরা লিখতে পারবে। এই পার্টটাকে আমি একটা ডিভাইড করলাম, এই পার্টটা নিচে আসলে আমার জায়গা কম বলে আমি পাশে লিখলাম, তোমরা চেষ্টা করো খাতা নিচে রাখতে। তো ঠিক আছে।